নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই বলবো যে আমি আগেও বলেছি, এখনও সেই কথাই বলবো। আমাদের যদি মনে বিশ্বাস থাকে তাহলে সেই বিশ্বাস নিশ্চয়ই জাগ্রত হয়। আর একটা কথা, আমাকে এক দুজন আপনারা জিজ্ঞেসও করেছেন, তো আপনাদের যদি কিছু পরেশানি হয়, রোগ বিরোগ হয়, সেটা অ্যাস্ট্রোলজার কি বলতে পারবে? হ্যাঁ, আপনাকে আগে অ্যাস্ট্রোলজার সাবধান করে দিতে পারবে। ঠিক আছে? বাই দ্য ওয়ে, আপনাকে ভক্তিভাবও রাখতে হবে, মায়ের ইয়া বাবার স্মরণেও থাকতে হবে। অ্যাস্ট্রোলজার তো আর আপনাকে গুলে অমৃত খাই দেবে না, কিন্তু সে 70 থেকে 80% অবধি আপনাকে রক্ষা নিশ্চয় করার কিছু উপায় দেবে। পার্টিকুলার নিজের রাশিগণ হিসাবে অ্যাস্ট্রোলজার দেয়। এই যে সব ফোনে আবল তাবল বলে দেয়, এই উপায় করো, সেই উপায় করো, এই নম্বর লিখো, এই সবে কোনো ফায়দা হয় না। আমি একদম সত্য ঘটনা একটা বলছি। একটা ছেলের 3বার জলে ফাঁড়া ছিল। একবার মানে ওদেরকে এমনি ফাঁড়া ছিল, ছেলেটার 2টো ফাঁড়া ওর ছোটোবেলায় কেটে গেছিলো, একবারে স্কুলে ওর মায়ের চোখের সামনে, আর একবার আই থিঙ্ক ওর ঘরের দরজার গেট খুলে বেরোবার সময় অমনি কিছু হয়েছিল। আর 3rd টাইম তোর শ্বশুর বাড়িতে সুইমিং করতে গিয়ে ওর হয়েছিল। তো তার বিয়ের পরে তার ওই জলের ফাঁড়াটাও কেটে গেল। তার মা কী করতো জানো? তার মা অ্যাস্ট্রোলজারদের থেকে তো সব কিছু জানকারি নিয়ে কি করতে হবে না করতে হবে সেই না একটা চক রাখতো নিজের পার্সে। মন্দিরে মন্দিরে গিয়ে ওই ফাঁড়াটা আর কি লিখে আসতো, সবারই চোখ পড়তো, সবাই পড়তো, দিয়ে নেগেটিভিটি, ওই যে থিঙ্কিংটা আছে, তারপরে ওই যে ফাঁড়াটা আছে, সবারই চোখ পড়ে পড়ে ওটা ফাঁড়াটা কেটেছিল ওই ছেলেটার। এটাই মনের বিশ্বাস ওর মায়ের। এখন সে তো ছেলে নেই, আর সে বয়স্ক মানুষ হয়ে গেছে যার কথা আমি বলছি, আর ওনার মাও নেই আর। সে নিজের বউ বাচ্চা নিয়ে খুব সুখে শান্তিতে আছেন। এই পর্যন্ত কি মেয়েরাও ভীষণ বড় বড় হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমি বলবো যে ভণ্ডরা যে আছে, ভণ্ডরা কি, আপনারা যে জিজ্ঞেস করেন ভণ্ডগুলোকে, ও মা এটা কি হবে, সে কোনোদিন তোমাকে জবাব দিতে পারে? ভণ্ডগুলো পারে না। না, ভণ্ডগুলোর দ্বারা কিছু হবে না। তারা নিজেই তো ভণ্ডামি করছে টাকার জন্যে। সে আর কাকে কি সাবধান করবে বা কাকে কী উত্তর দেবে? মনের ভক্তি করো, কিন্তু এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে নিজের ভণ্ডামি করো না। মন্দির করো, নিজে করো, চেয়ে করো।